আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মুগ ডাল দিয়ে মাংসের ভুনা। বুটের ডাল দিয়ে অনেকেই মাংসের ভুনা খেয়েছেন, মুগ ডাল দিয়ে খাননি এমন লোক পাওয়া যাবে। আমি তাই মুগ ডাল দিয়েই আজকের রেসিপিটি করে দেখাবো। মুগ ডাল দিয়ে মাংসের ভুনা খুবই মজার খেতে, আপনাদের সাথে শেয়ার করছি। আমি বাসায় তৈরি করেছিলাম, তৈরি করে দেখলাম খুব ভালো লাগে, তাই আপনাদের সাথেও শেয়ার করছি। প্রথমে আমি মুগ ডালটা ভেজে নেব। আমি এখানে নিয়েছি প্রায় 250 গ্রাম পরিমাণে মুগ ডাল, মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়ে আমি মুগ ডালটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত একটা ভালো ফ্লেভার না বের হয় এবং মুগ ডালের রংটা পরিবর্তন না হয় ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। এই পর্যায়ে মুগ ডালটা পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে রাখবো। আমি কিন্তু ডালটা ভিজিয়ে রাখবো না, চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর আমি এখানে মাংসটা প্রিপেয়ার করে নিচ্ছি। আমি এখানে নিয়েছি হাড় চর্বি সহ, হাড়ের পরিমাণটা একটু বেশি নিয়েছি। এই মাংসটা এভাবেই রান্না করতে হয়, একটু হাড়ের পরিমাণটা বেশি রেখেই। আমি 1 কেজি পরিমাণে মাংস নিয়েছি হাড় চর্বি সহ। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/3 কাপ পরিমাণে। আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি টমেটো, একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কেটে রেখেছিলাম কুচি করে। দিয়ে দিচ্ছি লবণ 1 চামচ পরিমাণে, হলুদের গুঁড়া 1/2 চামচ পরিমাণে, লাল মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণে, ঝালটা একেবারে আপনাদের পছন্দ অনুযায়ী, ধনিয়ার গুঁড়া 2 চামচ পরিমাণে, জিরার গুঁড়া 1 চামচ পরিমাণে এবং সবশেষে দিয়ে দেব গরম মশলার গুঁড়া। প্যাকেটে যে বাজারে গরম মশলা গুঁড়াটা পাওয়া যায় সেই প্যাকেট থেকে আমি নিয়েছি, এখানে 1 চামচ পরিমাণে দিয়ে দিয়েছি। দিয়ে আমি সামান্য পরিমাণে তেল অ্যাড করব। এখানে যথেষ্ট পরিমাণে চর্বি আছে, তেলটা কম ব্যবহার করতে হবে। দিয়ে আমি নাড়াচাড়া করে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখানো কাজটা অবশ্যই হাত দিয়ে করবেন, এতে করে প্রত্যেকটা মাংসের গায়ে গায়ে মশলাটা ভালোভাবে লেগে যাবে। মাখানো হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর অপেক্ষা করব একটু পানি চলে আসা পর্যন্ত। এই পর্যায়ে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে নিলাম, যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে, আপনারা দেখিয়ে বুঝতে পারছেন। আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে আমি পানি অ্যাড করে একেবারে মাংসটা সেদ্ধ করে নেব। সচরাচর আমি বাসায় এভাবেই রান্না করে থাকি, খুব বেশি মাংসটা আমি এভাবে যদি ডাল দিয়ে রান্না করি সেক্ষেত্রে কষাই না। এখন দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে অপেক্ষা করব মাংসটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। মাংসটা যখন পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এই কোরবানির মাংস সেদ্ধ হতে খুব বেশি সময় প্রয়োজন হয় না। আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে, প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। ফাঁকে আমি আরেকবার একটু পানি অ্যাড করেছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুগ ডালটা। আমি কিন্তু পানি দিয়ে ভিজিয়ে নিইনি মুগ ডাল, এতে করে ঝরঝরা থাকবে মুগ ডালটা, একবারে একটা আরেকটা গায়ে লেগে যাবে না রান্নার পরেও। এখন আমি একটু নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর বেশ কিছুক্ষণ অপেক্ষা করব। আমি আরও কিছু পানি অ্যাড করব পরবর্তীতে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করছি। ঢাকনাটা তুলে নিচ্ছি, নিয়ে এখন আমি নাড়াচাড়া করে দিচ্ছি খুব ভালোভাবে, তলা থেকে উপরে উঠিয়ে দিচ্ছি, তা না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে মুগ ডালটা পারফেক্ট সেদ্ধ হওয়ার জন্য আমি আরেকটু পানি অ্যাড করছি। আমি আরেকটু গরম পানি অ্যাড করছি। এখানে আমি মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণে গরম পানি অ্যাড করেছি। গরম পানিটা অ্যাড করে দিয়ে আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিয়ে বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর ওই ফাঁকে চলে যাচ্ছি বাগার দেওয়ার জন্য। যেহেতু আমি বাগার দিয়ে রান্নাটা করব, আমি হাতে মাখিয়ে নিয়েছিলাম, সেক্ষেত্রে আমি তেল দিয়ে দিয়েছি। আমি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে তেল দিয়েছি। আর দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, 2টো দারুচিনি এবং 2 থেকে 3টি এলাচ। আর দিয়ে দিচ্ছি কাবাব চিনি 5টি। দিয়ে আমি নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজ নিয়েছি মিডিয়াম। আমি এখানে পেঁয়াজ নিয়েছি
হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি, নিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নেব। একেবারে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। অনবরত নাড়াচাড়া করে ভাজতে হবে, তা না হলে এক পাশে ভাজা হবে আরেক পাশে ভাজা হবে না। এই পর্যায়ে আমি চুলা থেকে নামাতে নামাতে এটা ব্রাউনিশ কালার হয়ে যাবে। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, এটা হালকা ব্রাউনিশ কালার হয়ে গেছে। এখন আমি মাংসের উপর ঢেলে দিলাম, মাংসের উপর ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে নাড়াচাড়া করে আমি চুলা থেকে নামিয়ে নেব মাংসটা। আর খুব বেশি রাখবো না, নামিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 5 মিনিট। এতে করে বাগারের এই ফ্লেভারটা খুব ভালোভাবে মাংসের গায়ে পৌঁছে যাবে। মুগ ডালটাও কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে, কারণ মুগ ডাল আমরা অনেকেই খুবই পছন্দ করি। আরও যদি হয় গরুর মাংসের সাথে মুগ ডাল, তাহলে কিন্তু খুব জমে যায়। গরম গরম ভাতের সাথে, পোলার সাথে এবং নান রুটির সাথেও আপনারা চাইলে এটা পরিবেশন করতে পারবেন। আজকে এই পর্যন্ত, নেক্সটে আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন। আর পাশে থাকা একটা বেল আইকন আছে, সেটা ক্লিক করে দিন। এতে করে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্ত, নেক্সট আবারও আসবো। আল্লাহ হাফেজ।